চট্টগ্রামে খেলার মাঠে সংকট দিন দিন প্রকট হচ্ছে। যে কয়েকটি টিকে আছে সেখানে খেলার বদলে মেলা হয় বেশি, ফলে শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ সংকুচিত। প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রায় পুরনো মাঠ রক্ষা এবং নতুন মাঠ তৈরির আশ্বাস দিলেও কার্যত তার বাস্তবায়ন নেই। যেখান থেকে আকরাম খান, তামিম ইকবাল সহ অনেক তারকার ক্রিকেট শুরু, সেই আউটার স্টেডিয়ামের চিত্র এখন এমন। কখনো এটি গাড়ির পার্কিং, কখনো হয় মেলা। ২০২৩ সালে চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কিছুটা সংস্কার করলেও সম্প্রতি মেলা আয়োজনে আবারও ক্ষতবিক্ষত মাঠটি। তীব্র সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হয় মেলা। ছেলেরা প্র্যাকটিস করবে কোথায়? বালুর মাঠে প্র্যাকটিস করে কি আর ম্যাচ খেলা যায়? মাঠটা পরিপূর্ণ নষ্ট করে ফেলছে। যে মাঠটা একটু অনেক ভালো লেভেলে একটা মাঠ ছিল, এটা একটা করুণ অবস্থা। এটা রিকভারি করে আনতে কত সময় লাগবে আল্লাহ বলতে পারবে। আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে যদি মেলা দেয় তাহলে আমরা প্র্যাকটিস করবো কোথায়? মেলা হোক বা অন্য কিছু হোক, এক প্রকার ব্যবসা। তো এই ব্যবসাগুলোর জন্য অন্য অনেক প্লেস আছে, এখানে করুক। এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখবো এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপ গ্রহণ করব। চট্টগ্রাম মহানগরীতে মাঠ সংকট দীর্ঘদিনের। প্যারেড মাঠ ও পোলো গ্রাউন্ডের মতো দু একটি মাঠ অক্ষত থাকলেও সেখানে খেলার চেয়ে মেলা, সভা সমাবেশ হয় বেশি। এর বাইরে হারিয়ে গেছে কিছু মাঠ, আর কিছু ব্যবহার অনুপযোগী। ফলে শিশু কিশোরদের খেলাধুলার সুযোগ সংকুচিত। চট্টগ্রামে তো এরকম কোথাও মাঠও নেই, আমরা কোথায় খেলবো? খেলার মাঠের অপ্রতুলতার কারণে এখানে এসে খেলতে হয়। অনেক ছেলেপেলে আসে, কিন্তু এভাবে সংস্কার নেই। বর্ষার সময় এসে এখানে একদম বিচ্ছিরি কারবার হয়ে যায়। মাঠগুলো অধিকাংশ সময় কিন্তু মেলা এবং খেলাধুলার অন্যান্য কর্মকাণ্ডে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, যে কারণে আমাদের যুব সমাজকে আমরা খেলাধুলার পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ আমরা করে দিতে পারছি না। বেহাল অবস্থায় থাকা মাঠ সংস্কার করা এবং প্রতি ওয়ার্ডে অন্তত একটি করে মাঠ তৈরির আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটির নতুন মেয়র। আমি চাচ্ছি যে খেলার মাঠটাকে প্রাধান্য দিতে। ইতিমধ্যেই আমি প্রায় ৫-৬টা মাঠ করে ফেলেছি এবং ভিত্তিপ্রস্তর আরও 2টা হালি শহরে আমাদের প্ল্যান আছে। বাকলি স্কুলের মাঠটাকে আমরা সুন্দর করব, আমাদের যে স্টেডিয়াম আছে বাকলিয়াতে সেটাকেও আমরা একটা সুন্দর অবস্থায় নিয়ে যাব। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।